সুন্দর পাও কে দিল রে বান্দা, এত সুন্দর চক্ষু কে দিল রে বান্দা, এত সুন্দর কান কে দিল রে বান্দা, এত সুন্দর নাক কে দিল রে বান্দা। আল্লাহ বলেন, রে বান্দা, তোমার হাত ছিল, চলার কোনো শক্তি ছিল না রে বান্দা, আমি হাত চলার শক্তি দিয়া দিছি রে বান্দা। এ বান্দা, তোমার জবান ছিল, জবানে কথা বলার শক্তি ছিল না রে বান্দা, আমি জবানে কথা বলার শক্তি দান করে দিয়েছি। এ বান্দা, তোমার পাও ছিল রে, পাও দিয়ে হাঁটার কোনো শক্তি ছিল না রে বান্দা, আমি হাঁটার শক্তি দিয়া দিছি রে বান্দা। এ বান্দা, তাকাইয়া দেখ, দুইটা চোখ ছিল রে বান্দা, চোখ দিয়ে দেখার মতো শক্তি ছিল না রে বান্দা, আমি দুইটা চোখের মধ্যে এমন একটা জিনিস দিয়ে দিছি, সেই জিনিস দিয়ে আল্লাহর কোরআনও দেখতে পারো আর গুনার কাজেও নিমতে হইতে পারো। এই জন্য আমি আল্লাহ বলে রে বান্দা, ও বান্দা, যখন তুমি আমার দিকে না তাকাইয়া রে বান্দা তোমার দিকে তাকাইবা, ও বান্দা, তোমার হাতের দিকে তাকাইবা, পাওয়ার দিকে তাকাইবা, জবানের দিকে নজর করবা, ও বান্দা, কানের দিকে তাকাইবা, আমার মালিক বলে রে বান্দা, তোকে কান দিয়েছিলাম, শোনার মতো শক্তি দেই নাই বান্দা, তোমাকে শোনার মতো শক্তি দিলাম রে বান্দা। ও বান্দা, এই কান দিয়া বান্দা তুমি কি করতে পারো? খারাপ জিনিসও শুনতে পারো, ভালো জিনিসও শুনতে পারো। তোমার কাছে আমি কি দিয়ে দিছি রে বান্দা? এ বান্দা, তোমার কাছে দিলাম, দুনিয়ার জগতের মধ্যে পাঠাইলাম। বলেন তো, দুনিয়ার জগৎ কয় নম্বর জগৎ? আওয়াজ দিয়া বলেন, দুনিয়া কয় নম্বর জগৎ? 3 নম্বর জগতে মালিক পাঠাইলেন। কার জন্য পাঠাইলেন? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন, 3 নম্বর জগতের বান্দা পাঠাইলাম। 3 নম্বর জগতের বান্দা কি পরীক্ষা নেব রে বান্দা জানো নি? আজকে যদি তুমি চেয়ারম্যানের কাছে যাও, ওরে বান্দা, যদি এমপির সাথে সাক্ষাৎ করতে চাও, চেয়ারম্যানের কাছে যাইতে হয়, চেয়ারম্যানের কাছ থেকে সুপারিশ নিয়ে নিয়ে তুমি এমপির কাছে যাইতে হয় রে বান্দা। আল্লাহ বলেন, রে বান্দা, 3 নম্বর জগতের মধ্যে পাঠাইয়া তোমাকে আমি পরীক্ষা নেওয়ার জন্য 3 নম্বর জগতের মধ্যে পাঠাইলাম। এই 3 নম্বর জগৎ থেকে তোমাকে আমি 4 নম্বর জগতের মধ্যে 3টা প্রশ্ন করব। এই 4 নম্বর জগতের মধ্যে যদি প্রশ্নের মধ্যে তুমি রে বান্দা সঠিক জবাব দিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে দিছি। 3 নম্বর জগৎটা কি? আওয়াজ দিয়ে বলেন তো। 3 নম্বর জগৎটা হলো দুনিয়া। বলেন, 3 নম্বর জগৎ হলো কি? সবাই একটু কথা বলতে হবে। রাগ করছেন? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে কথা বলবেন সবাই। 3 নম্বর জগৎ হলো কি? 3 নম্বর জগৎ হলো দুনিয়া। আল্লাহ বলেন, এই জগতের মধ্যে বান্দা তোমাকে পাঠাইয়া সাধারণ একটা পরীক্ষা নেব। এই পরীক্ষার মধ্যে যদি বান্দা পাস করতে পারো রে বান্দা, তোমার জন্য জান্নাত রেডি করেছে। যেরকম দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি একটা গাছ লাগায় চিন্তা ভাবনা করতে থাকে, ওই গাছের মধ্যে পানি দেয়, পানি দিতে দিতে এই গাছ থেকে আশা করে, এই গাছ থেকে কি ফল খাবো আশা করে, কি করে না? আওয়াজ দিয়ে বলেন, আশা করে কি করে না? সবাই যেরকম এমনি ভাবে আশা করে, মালিক ডাক দিয়ে বলে, রে বান্দারা, দুনিয়ার জমিন থেকে যদি বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি বলতেছেন? ওরে বান্দা, যদি সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহর বলার সাথে সাথে তোমাকে কি করে দেব রে বান্দা? জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেব। বান্দা যত সুবহানাল্লাহ বলবা, অত দুনিয়ার মধ্যে কি করে দেব? জান্নাতের মধ্যে তোমার জন্য গাছ রোপণ করে দেব। সবাই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা রে, কে সুবহানাল্লাহ বলতেছেন? কোথায় থেকে বলতেছেন? বলবে কাংশা দারুল উলুম মাদ্রাসা থেকে সুবহানাল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ বলতেছে। কে বলতেছে রে সুবহানাল্লাহ? অমুক বান্দারা সুবহানাল্লাহ বলতেছেন। আল্লাহ বলবে, রে বান্দারা রে,